আমরা দেখব কিভাবে একটা ইনকাম অ্যাড করা যায় কুইকবুকে, প্লাস এটা অ্যাড করা যায় অন প্রজেক্ট রিপোর্টে। তো আমরা চলে গেলাম কুইকবুকে, দেন এখানে গেলাম আমরা কাস্টমারের কাছে বা ইনভয়েস। তো এখান থেকে ইনভয়েস সিলেক্ট করা যায়, অথবা আপনি চলে যাবেন ডিরেক্ট কাস্টমারে। এখান থেকে গিয়ে আপনি যে কোনো একটা কাস্টমারে ঢুকলেন, দেন আপনি নিউ ট্রানজ্যাকশানে গিয়ে ইনভয়েস সিলেক্ট করলেন, দেন আপনি কাস্টমারের নেমটা সিলেক্ট করলেন। উপরেরটা অনলি কাস্টমার, যদি নিচেরটা দেন তাহলে প্রজেক্টেও এই জিনিসটা অ্যাড হবে। যেমন ফর এক্সাম্পল আমি এখানে গেলাম আর ওখানে আমাদের বিল অ্যামাউন্ট দিলাম, যেমন 10 লক্ষ টাকা। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ডেসক্রিপশন এন্ড মেসেজ অন ইনভয়েস বা মেসেজ অন স্টেটমেন্টে লিখে নেবেন। আর এটা নিট পেমেন্ট আপনি আপনার টার্মস দিতে পারেন। আমি D1 রিসিপ্টে দিলাম। ইনভয়েস নাম্বার আপনি কাস্টমাইজ করতে পারেন, আর ইচ্ছা করলে ইমেলটা দিয়ে দিতে পারেন, তাহলে তাদের ইমেলে চলে যাবে বিলটা, অথবা আপনি অন্যভাবে পাঠাতে পারেন। সো ইফ আই সেভ অ্যান্ড ক্লোজ দ্যাট, তাহলে কি হলো, আমরা যদি এখন মোহাম্মদপুর প্রজেক্টে যাই, তাহলে আমাদের এই 10 লক্ষ টাকার একটা বিল হয়েছে। মোহাম্মদপুর প্রজেক্টে গেলাম, দেন এই প্রজেক্টটা ওপেন করলাম। যদি আমরা এখানে ইনকামে সিলেক্ট করি, তাহলে এখানে আমার দুইটা একের অধিক ইনভয়েস থাকবে। যেমন আজকে এই ডেটে আমার এই টাকাটা ইনভয়েস করলাম। তাহলে শুধু একটা কথাই মনে রাখবেন, যখন আমরা ইনভয়েসটা দিব তখন অবশ্যই আমরা যে কাস্টমারটা সিলেক্ট করব, ওখানে কাস্টমার প্লাস প্রজেক্টটা সিলেক্ট করব। শুধু কাস্টমার সিলেক্ট করব এমনটা যেন না হয়। যেমন উপরেরটা কিন্তু অনলি কাস্টমার, শুধু কাস্টমারই হিট করবে, প্রজেক্টে করবে না। আর নিচেরটা যদি আমি সিলেক্ট করি তাহলে প্রজেক্ট অ্যান্ড কাস্টমার দু জায়গায় হিট করবে। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ওয়াচিং।